দারিদ্রে অতিষ্ঠ হয়ে রাহুল যখন একটি ইমারত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই সে হঠাৎ একটি বেলুনের ধাক্কা খেয়ে আবার ফিরে আসে এবং পিছনে চুপি চুপি পালিয়ে যাওয়া এক চোরের উপরে গিয়ে পড়ে। পুলিশ এসে চোরটিকে চিনে ফেলে এবং ধরে নিয়ে যায়। সে ছিল পুলিশের ঘোষিত ইনামি পলাতক অপরাধী। পুলিশ রাহুলকে 20,000 টাকা পুরস্কার দেয়। আসলে লাভ দেওয়ার আগে রাহুলের দেখা হয়েছিল এক বুড়ো ভিখারির সঙ্গে। ভিখারি বলেছিল, মাত্র 100 টাকা দিলে তোর ভাগ্য পাল্টে দেব। রাহুলের বিশ্বাস হয়নি, তবুও পকেটে থাকা শেষ 100 টাকা ভিখারিকে দিয়ে দেয়। বুড়ো লোকটা অদ্ভুত অদ্ভুত আচরণ করে বলল, আমি তোর ভাগ্য বদলে দিয়েছি, আজ থেকে তোর ভালো সময় শুরু। রাহুল এটাকে মজা ভেবেছিল, কিন্তু পুরস্কারের টাকা নিয়ে বের হওয়ার সময় হঠাৎ তার পা মচকে গেল এবং সে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই তার শরীর বাতাসে নিজে থেকেই ঘুরে গিয়ে সুপারম্যানের মতো দাঁড়িয়ে গেল। এটা দেখে সবাই হাততালি দিতে লাগলো। এখনই সে খুশি হচ্ছিল, এমন সময় হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল। কিন্তু এত জোরে ধাক্কা লাগার পরেও তার শুধু হালকা আঁচড় লাগলো। গাড়ি চালাচ্ছিল এক অহংকারী মেয়ে। সে বলল, আমি কোনো বোকা নই, আমি জীবনে কারোর কাছে ক্ষমা চাই না, আমি টাকা দিয়ে দেব। রাহুল বলল, এটা টাকার কথা নয়, এটা সম্মানের প্রশ্ন। মেয়েটি বলল, 300 না 60,000। ছেলেটি বলল, সম্মানের কোনো দাম নেই। মেয়েটি বলল, 1 লাখ টাকা দেব। কিউআর কোড খোলো, এখনই ট্রান্সফার করছি। এই কথা শুনে রাহুলের মুখ বদলে গেল। আরে দিদি, এই তো কথা, মাফ করে দিলাম। এইভাবে রাহুল আরো 1 লাখ টাকা কামিয়ে নিল। বাড়ি ফিরে সে দেখলো তার বোন আর দুলাভাই এসেছে। মা ভয় পেয়েছিল, রাহুলের বদকপাল যেন মেয়ের গায়ে না লাগে, তাই তাকে আলাদা করে বসালো। রাহুল বলল, আমার ভাগ্য বদলে গেছে। সে পুরো ঘটনা খুলে বলল। মা বিশ্বাস করলো এবং তাকে টেবিলে বসতে দিল। কিন্তু সে বসতেই চেয়ারের পা ভেঙে গেল, সব খাবার মাটিতে পড়ে গেল। মা রেগে গিয়ে বলল, তুই তো জন্ম থেকেই অপয়া। শেষমেশ সবাইকে লুডুস খেতে হলো। ঠিক তখনই কয়েকজন লোক ঘরে ঢুকে পড়লো। জানা গেল বোন তার সন্তানের চিকিৎসার জন্য 50 লাখ টাকার ঋণ নিয়েছে। বাড়ি বিক্রি করলেও এত টাকা হবে না। সবাই ভেঙে পড়লো। তখন রাহুল এগিয়ে এসে বলল, এই টাকা আমি দেব। সবাই ভাবলো সে পাগল হয়ে গেছে। তার ভিখারির কথা মনে পড়লো। সে ইচ্ছে করে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো, যেন ভাগ্য জেগে ওঠে। কিন্তু কিছুই হলো না। বাড়ির লোকজন ভয় পেয়ে গেল, যদি সে মারা যায়। এদিকে লোকগুলো অস্ত্র বের করলো। ভয়ে রাহুল পিছিয়ে গেল এবং একটি বোতলের উপর পা পিছলে পড়ে গেল। প্রচন্ড শব্দ হলো, ছাদ থেকে পুরনো ঝাড়বাতি ভেঙে পড়লো, দেওয়াল পর্যন্ত ফেটে গেল। ঠিক তখনই ছাদ থেকে সোনার বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ সোনা যে সবাই অবাক হয়ে গেল।